সেই উস্কানি দেওয়ার জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে। জাতীয়ভাবে যে জঘন্য একটা অবস্থান নিয়ে আপনারা বিভিন্ন গোষ্ঠীর পদলেহন করে গেছেন দীর্ঘ বছর, সেই অবস্থানের জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। পরিষ্কার করে বলবো, আপনারা শিল্পী, আমাদের অনেকেই এখানে আছেন যারা ছোটবেলায় আপনাদের অভিনয় দেখে বড় হয়েছি। আপনারা সজ্জন, আপনারা আমাদের সঙ্গে সুন্দর করে কথা বলেন, আপনাদের ছত্রছায়ায় থাকতে এক সময় আমাদের ভালো লাগতো। কিন্তু যখন জাতীয় সংকটে সম্মিলিত সংগঠনের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন স্টেপ নিতে বিভিন্ন ধরনের সংকোচ হয়, তখন আমাদেরও সংকোচ তৈরি হয়। প্লিজ আপনারা আমাদের নির্বাচিত অভিভাবক, এই কথাটা আর বললেন না। আমরা আমাদের অভিভাবক ঠিক করে নিব, ভবিষ্যৎ প্রজন্ম অভিভাবক ঠিক করে নেবে। সেই যে অভিভাবকরা তাদের পক্ষে কথা বলবে, তাদের প্রয়োজনকে প্রাধান্য দিবে এবং ভবিষ্যৎমুখী করে তুলবে তাদের জীবনকে। অভিনয় শিল্পীকে দুস্থ হয়ে মরতে হবে কেন? দুস্থ অভিনয় শিল্পী, এই ট্যাগ নিয়ে আমি অভিনয় শিল্পী হিসেবে মরতে চাই না। অভিনয় শিল্পীরা মানসিকভাবে বিপর্যস্ত হবেন কেন? যদি সিস্টেম ঠিক থাকতো, যদি আপনাদের সবকিছু অ্যাক্টিভ থাকতো, তাহলে অভিনেতারা অভিনয় করে বেঁচে থাকতে পারতেন, দুস্থ অভিনয় শিল্পী হয়ে মৃত্যুমুখে পতিত হতেন না। অভিনেতার যদি সক্ষমতাকে আপনারা সুন্দর করে ভেবে নিয়ে তাদের সক্ষমতাকে পরীক্ষা অনুযায়ী পাশ করিয়ে যদি দর্শকের সামনে দিতেন, তাহলে অভিনেতাদের নিজের সক্ষমতা নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলতে হতো না। আমরা আপনাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন করতে চাই। আমি দুইটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। আপনারা আজকে আমাদের মানুষের সামনে নিয়ে এসছেন, মানুষ আমাদের কাজকে দেখছে, আমরা অভিনয় শিল্পীদের নিয়ে কথা বলছি। এই উস্কানি আপনারা আমাদেরকে দিয়েছেন, এই উস্কানির জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রথমত আমাদেরকে বিভাজন করেছেন সদস্য অসদস্য বলে, আপনারা সেই জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই। আজকে মানুষের সামনে, ঘর থেকে বের হয়ে মানুষের সামনে বলতে হচ্ছে অভিনয় শিল্পীরা আজকে একাত্মবোধ করে না, তারা বিভেদের মধ্যে আছে। সেই উস্কানি দেওয়ার জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে। জাতীয়ভাবে যে জঘন্য একটা অবস্থান নিয়ে আপনারা বিভিন্ন গোষ্ঠীর পদলেহন করে গেছেন দীর্ঘ বছর, সেই অবস্থানের জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা আপনাদের পদত্যাগের কথা আর বলবো না, কারণ বলে দিয়েছি আপনাদের শেষ হয়ে গেছে। অতএব ভবিষ্যতে যেন আপনি শিল্পী হিসেবে মানুষের মধ্যে গিয়ে বলতে পারেন, দেখো বিষয়টা আমার ঘটেছিল এরকম, এখন আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা তোর ব্যক্তিগত প্রয়োজন আপনার। আপনি শিল্পী হিসেবে মানুষের কাছে আবার গ্রহণযোগ্যতা চান না, নাকি চান মানুষ সবসময় আপনাদেরকে এইভাবে একটা রেড লাইনের মধ্যে রেখে দিক? অতএব আজকে রাত্রির 12টা আমি বলেছি, আগামীকাল আমরা নতুন কর্মসূচি ঘোষণা দিব না, আমাদের কর্মসূচি শেষ। আমরা সিদ্ধান্ত নিব আমাদের পক্ষে কারা কথা বলবে। সংবিধান আপনাদেরকে বলে নির্বাচিত যে কোনো সদস্যকে প্রদান করে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারেন। আপনাদের এই বাধা তো আর নাই। আপনারা আপনাদের পছন্দের একজনকে অন্তত পছন্দ করে বলেন যে ভাই আপনার কাছে ক্ষমতা দিয়ে আমরা পদত্যাগ করলাম, আমরা তার সঙ্গে কথা বলবো। কালকে যদি এইরকম কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমরা পাই, আমরা তার সঙ্গে গিয়ে সংস্কার নিয়ে কথা বলবো। আলাপের দরজা খোলা আমরা বলেছি, কিন্তু আমরা আর মাঠে ঘাটে আপনাদের বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমাদের লজ্জা বোধ হয়, সেই লজ্জা থেকে আমরা আর এই বিষয় নিয়ে জল ঘোলা করতে চাই না। আগামীকালের মধ্যে, আজকে রাত্রির 12টার মধ্যে আপনারা নির্ধারণ করে দেন আপনারা কার কাছে ক্ষমতা ছেড়েছেন। আমরা আসলে ব্যক্তিগতভাবে আপনাদের পছন্দ অপছন্দ এই বিষয়ের মধ্যে রাখতে চাই না। যে চেয়ারটা সাংগঠনিকভাবে আপনারা ধারণ করে আছেন, সেই চেয়ারটার কিছু সাংগঠনিক দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনে সে ব্যর্থ হয়েছে। চেয়ারটাকে কলঙ্কিত করছেন আপনারা। প্লিজ নিজেদের অযোগ্যতা প্রকাশ করে, নিজের অযোগ্যতা মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে ছেড়ে দেন। ভবিষ্যৎ কখনোই আপনাদের জন্য পথ চেয়ে থাকবে না। ভবিষ্যতের পথ তৈরি করে নেবে। আজকে আপনি না থাকলে বাংলাদেশের অভিনয় শিল্পের হয়তোবা ক্ষতি হবে, কিন্তু সংগঠনের ক্ষতি হবে না। আর সংগঠন না থাকলে আমরা সাংগঠনিকভাবে কথা বলতে পারছি না, আমরা আমাদের জীবনকে যেভাবে চাই সেইভাবে মানুষের সামনে প্রকাশ করতে পারছি না। আমরা মানুষের সাথে মানবিকভাবে অভিনয় শিল্পী পরিচয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। আমাদের ঘোষণা এইটুকুই। ধন্যবাদ সবাইকে।